নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো ক্যাটসাই পাথর এবং ক্যাটসাই পাথর আমরা চিনব কি করে, বা ক্যাটসাই পাথরের ধারণ এবং শোধনের নিয়ম, এই সমস্ত জিনিসগুলো থাকবে। আর দাম সংক্রান্ত বিষয় দু একটা আলোচনা করব। এই মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স হিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকে আমাদের মূল বিষয় ক্যাটসাই। এবং ক্যাটসাই এর আগের এপিসোড যেটা আমি করেছিলাম, এখানেও আমি বলেছি, এখানেও বলে দিচ্ছি, ক্যাটসাইয়ের আগের এপিসোডে আমি ক্যাটসাইয়ের উপকারিতা এবং কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাটসাই ব্যবহার করতে পারি অ্যাস্ট্রোলজিক্যালি, এবং কিভাবে ক্যাটসাইটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ স্টোন, তার সমস্ত ব্যাখ্যা আমি ওই এপিসোডটায় দিয়ে দিয়েছি। ফার্স্ট এপিসোডটা আমি ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করেছি। এই ভাগটায় আমরা আলোচনা করব যে ক্যাটসাইয়ের চিনব কি করে, আর ক্যাটসাই কোন কোন জায়গা থেকে আসে, বা রিসোর্স বা মাইন্স গুলো কি কি আছে, আর ক্যাটসাইয়ের ধারণ বা শোধনের যা নিয়ম আছে, এই দু একটা পয়েন্ট, আর ক্যাটসাইয়ের দাম সংক্রান্ত বিষয়ে দু একটা পয়েন্ট আমরা আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে? তো ক্যাটসাইয়ের প্রথমে বলি, ক্যাটসাইয়ের যে নাম, ক্যাটসাই শুধু আমরা তো ক্যাটসাই ক্যাটসাই বলে স্টোনটাকে আইডেন্টিফাই করে দিই, কারণ দেখতে অনেকটা বিড়ালের চোখের মতো, অর্থাৎ রাত্রির বেলা বিড়ালের চোখ যেমন দেখা যায়, সেরকম ক্যাটসাই দেখলেও মনে হয় যে এটা একটা আই, চোখের একটা দাগ মতো আছে, তাই আমরা এটাকে ক্যাটসাই বলে থাকি, তাই তো? এই ক্যাটসাইয়ের জানেন কত রকমের নাম আছে? ক্যাটসাইয়ের প্রথমে যেটা বলা হয় লেহসুনিয়া। লেহসুনিয়া হচ্ছে ক্যাটসাইয়ের একটা নাম। ঠিক আছে? লেহসুনিয়া মনে রাখবেন, ক্যাটসাইয়ের একটি নাম হচ্ছে লেহসুনিয়া। এবং ক্যাটসাইয়ের সায়েন্টিফিক নেম যেটা, সেটা হচ্ছে সিমোফ্যান। এগুলো প্রথমবার শুনছেন হয়তো। ক্যাটসাইয়ের সায়েন্টিফিক নেম যেটা, সেটা হচ্ছে সিমোফ্যান। এবং ক্যাটসাইয়ের আরেকটি নাম হচ্ছে লেহসুনিয়া। আমরা অনেক সময় বাংলায় বৈদুর্যমণি বলে থাকি ক্যাটসাইকে, তাই তো? তো আজকে এতগুলো নাম জেনে গেলেন, দেখুন। সায়েন্টিফিক নেম জেনে গেলেন সিমোফ্যান, তারপরে লেহসুনিয়া, বা বাংলায় তো বৈদুর্যমণি, হয়তো অনেকেই জানেন এটা। ক্যাটসাইয়ের এতগুলো নাম। এবং এটা কি ক্যাটসাই? ক্যাটসাইটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিসোবেরিল গ্রুপের একটা পাথর। হ্যাঁ, এটা যারা জেমোলজিস্ট আছে তারা বেটার বুঝবেন। ঠিক আছে? ক্রিসোবেরিল গ্রুপের পাথরের মধ্যে যে যে ধরনের প্রপার্টিজ দেখা যায়, সেম প্রপার্টিজ গুলো কিন্তু এই ক্যাটসাইয়ের মধ্যে অলমোস্ট থাকে, তাই তো? আর কি না, এই ক্যাটসাইয়ের প্রথমে বলবো অরিজিনাল ক্যাটসাই চিনবো কি করে, তার জন্য আমি বলবো যেখান থেকেই আপনারা ক্যাটসাই নেন, অবশ্যই ল্যাব টেস্ট করে নেবেন। আজকাল অধিকাংশ জায়গাতেই আপনাকে ল্যাব টেস্ট করেই ক্যাটসাই দেবে। ঠিক আছে? ল্যাব টেস্ট করলে দেখতে পাবেন ওখানকার কারুর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়তো ওই 1.74 থেকে 755 এর মধ্যে, বা কারুর 1.52 থেকে 54 এর মধ্যে। হ্যাঁ? একটু লো কোয়ালিটি, হাই কোয়ালিটি নির্ভর করে, ওটা কোনো ফ্যাক্টর না। বা ধরুন স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, কারুর 2.71 বা 2.72 এরকম হতে পারে। বা কারুর হয়তো 3.5 এর উপরে, 3 এর উপরে, 3.55, 3 এর উপর এরকম আসতে পারে স্পেসিফিক গ্র্যাভিটি এই ক্যাটসাই এর। ঠিক আছে? এগুলো ওই কার্ডে দেয়া থাকে। যে ক্যাটসাই এর যে স্যাম্পল থাকে, টেস্ট রিপোর্টের যে কার্ড থাকে, তাতে দেওয়া থাকে। এবং হার্ডনেস কিন্তু ক্যাটসাইয়ের যথেষ্ট, মো স্কেলে প্রায় 7 এর উপর। হ্যাঁ? প্রায় 7.57 এর উপরেই থাকে মোটামুটি। ঠিক আছে? ক্যাটসাইয়ের হার্ডনেস। ক্যাটসাইয়ের একটা এই অরিজিনাল টেস্ট বা চিনবেন কি করে, তার সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা হচ্ছে ওই যে ক্যাটসাইয়ের উপরে যে দাগটা, বা যে আপনারা মনে করছেন ওটা দাগ, অ্যাকচুয়ালি ওটা দাগ ঠিক বলার থেকে ওটাকে বলা ভালো, ওই ওই যে সায়েন্টিফিক ফেনোমেননটা বা যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ক্যাটসাইটাকে নড়ালে ওই আইটা নড়ছে, ওইটাকে বলা হয় চ্যাটোয়ান্সে। চ্যাটোয়ান্সে ওই যে এফেক্টটা আপনারা দেখছেন, এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আইটাকে আমরা নড়াচ্ছি, যখন আমরা ক্যাটসাইটাকে নড়াচ্ছি তখন আইটা ডানদিক বাঁদিক করছে, এই জিনিসটাকে বলা হয় একটা আলোর এফেক্ট। এটার একটা নাম আছে, নামটা হচ্ছে চ্যাটোয়ান্সে। ঠিক আছে? তো এইটা একটা ক্যাটসাই এর অরিজিনাল না নকল। আপনি যদি নকল ক্যাটসাই হয় না, তার মধ্যে দেখবেন যে অতিরিক্ত মানে শার্প থাকবে সেই জিনিসটা। হ্যাঁ? এবং ওটা নড়বে তো নাই, ঠিক নড়ার যে একটা এফেক্ট সেইটা পাবেন না। নকল যে ক্যাটসাই হবে। ঠিক আছে?
এবং আসল ক্যাটসাই এর ভেতরে কিন্তু ইনক্লুশন ফিচার্স যেগুলো অরিজিনাল স্টোনের ভেতর থাকে সেরকম কিন্তু আসল ক্যাটসাই ইনক্লুশন ফিচার্স থাকে। তবে অনেক ক্ষেত্রে ক্যাটসাই ট্রান্সপারেন্ট হয় না, কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সপারেন্ট হয়। সব ক্ষেত্রে যে ট্রান্সপারেন্ট হয় এমনটা নয়। একটু দামি হলে তখন ট্রান্সপারেন্ট হয়, একটু কম দামি ক্যাটসাইগুলো অত ট্রান্সপারেন্ট হয় না জেনারেলি। ঠিক আছে? এবারে বলি আপনাদেরকে যে ক্যাটসাই এর মানে আমরা বলে থাকি যে এই ক্যাটসাই এর দাম বেশি, ওই ক্যাটসাই এর দাম কম। জেনারেলি দেখবেন সিলোনিস যে ক্যাটসাই গুলো হয়, মানে শ্রীলঙ্কান যে ক্যাটসাই গুলো, সিলন ক্যাটসাই এগুলোও ভালো। তার মধ্যে কিছু কোয়ালিটি আছে যেগুলো বেশি ভালো, সেগুলোর দাম একটু তুলনামূলকভাবে বেশি হয়। ঠিক আছে? বা ধরুন আমাদের যে আন্ধ্রা ক্যাটসাই মানে ইন্ডিয়াতে ভারতবর্ষের যে ক্যাটসাই সেগুলোও যথেষ্ট হাই কোয়ালিটি। আন্ধ্রা যে ক্যাটসাই গুলো হয় সেগুলোও ভীষণ ভালো। বা টাটা ক্যাটসাই যেগুলো আমরা উড়িষ্যা টাটা ক্যাটসাই বলে থাকি, উড়িষ্যার ক্যাটসাই ওগুলোও কিন্তু মোটামুটি কোয়ালিটি হয়। তবে আন্ধ্রার কোয়ালিটিটা একটু বেটার হয়, তুলনামূলকভাবে বেশি ভালো হয়। ঠিক আছে? আন্ধ্রা ক্যাটসাই গুলো, এবং ওতেও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির ক্যাটসাই পাওয়া যায়। এই জায়গায় আপনাদেরকে আমি একটা কথা বলি, দেখবেন ক্যাটসাইয়ে লাইট পড়লে এক রকমের কালার হয়। দেখুন আমার এই যে ভিডিওতে এই মাঝখানে একটি ভিডিও দেখুন চলছে, যাতে কিনা একটা ব্লু কালারের লাইন দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটসাইতে, এবং ওখানে লক্ষ্য করবেন লাইট জ্বাললে এক ধরনের, আবার লাইট যখন বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু ওর কালারটা বদলে যাচ্ছে। এই ধরনের যে ক্যাটসাইগুলো এগুলো রেয়ার, এবং এগুলো কিন্তু একটু দাম বেশি, মানে যথেষ্টই দাম বেশি। এগুলো এফোর্ড করা কিন্তু একটু চাপের ব্যাপার। আর এই ক্যাটসাইগুলোর রেজাল্ট কিন্তু মারাত্মক। এর দাম কিন্তু যথেষ্ট। যেমন রেয়ার তেমন দামি, সেরকম এর রেজাল্টও মারাত্মক। হ্যাঁ? এই দেখুন লাইট জ্বললে এক রকমের কালার দেয়, আর লাইট নিভে গেলে কিন্তু আরেক রকমের কালার। হ্যাঁ? এই ক্যাটসাইগুলো ভীষণ ভালো, এবং এর দাম যথেষ্ট, এবং এর রেজাল্টও সেইরকম। এই যে ক্যাটসাই এগুলো বললাম হচ্ছে ক্যাটসাই এর বিভিন্ন ভাগগুলো বললাম, এবং ভাগের দামগুলো বলে দিলাম। এছাড়া ব্রাজিলের ক্যাটসাইও হয়, মাডাগাস্কার ক্যাটসাই হয়, সেটা কথা না। হ্যাঁ, ভারতবর্ষ বা সিলোনিস ক্যাটসাই মানে ইন্ডিয়ান ক্যাটসাই বা সিলোনিস ক্যাটসাই দুটোই কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। যেটাই আপনি ব্যবহার করেন নিয়ম মাফিক ব্যবহার করলে অবশ্যই সেখানে ভালো রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। আপনারা যদি এর আগের এপিসোডটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, যেখানে ক্যাটসাইয়ের উপকারিতা এবং কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাটসাই বিশেষ করে ব্যবহার করা আমাদের উচিত সেটা আমরা বলে দিয়েছি। আপনাদের যদি রাশি লগ্ন গণ নক্ষত্র না জানা থাকে তাহলে আমি বলবো যেকোনো অ্যাস্ট্রোলজার দিয়ে এটা জেনে নিন, বা আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। জেনে নিয়ে আপনি ক্যাটসাই পরার জন্য উপযুক্ত কিনা সেটা জেনে তারপর আপনি ক্যাটসাই ধারণ করুন। তাই তো? কারণ ক্যাটসাই হলো কেতুর প্রতীকার। ওই ভিডিওতে এগুলো সব ভালো করে বোঝানো আছে, অবশ্যই দেখে নেবেন। এছাড়া বলছি এবারে ক্যাটসাইয়ের এই ধারণ করার যে নিয়মটা, ধারণ করার নিয়মটা কি, চেষ্টা করবেন ডান হাতের যে মধ্যমা আঙুল, ডান হাতের যে মধ্যমা, এই ডান হাতের মধ্যমাতেই পড়ার। ক্যাটসাইটা ডান হাতের মধ্যমাতেই পড়ার। তবে অল্টারনেটিভ হিসেবে অনেকে কিরে আঙুলেও পড়ে, অল্টারনেটিভ হিসেবে অনেকে কিরে আঙুলেও পড়ে, ডান হাতের কিরে আঙুলে পড়তে পারে। ঠিক আছে? মহিলারা হলে চেষ্টা করবেন বাঁ হাতের মধ্যমাতে পড়ার, অথবা বাঁ হাতের কেড়ে আঙুলে পড়ার। হ্যাঁ? তবে একান্ত না সম্ভব হলে ডান হাতের মধ্যমাতে বা কেড়ে আঙুলেই পড়তে পারেন। ঠিক আছে? এতগুলো অপশন রইল ক্যাটসাই এর জন্যে। ঠিক আছে? আর এইটা ক্যাটসাইটা কবে ধারণ করতে পারেন? যেকোনো মঙ্গল বা বৃহস্পতিবারে আপনারা ক্যাটসাই ধারণ করতে পারেন। যেকোনো মঙ্গল অথবা বৃহস্পতিবারে আপনারা ক্যাটসাই ধারণ করতে পারেন। এবং এটা কি দিয়ে পড়তে পারেন? অবশ্যই আমি ফার্স্ট প্রায়োরিটি বলব রূপা, এটা আমার ব্যক্তিগত মতামত। যে রূপা বা চাঁদি যেটাকে আমরা বলে থাকি সেটাতেই ক্যাটসাই ধারণ করবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে? রূপা বা চাঁদিতে ক্যাটসাই ধারণ করবেন। তবে অনেকেই ক্যাটসাই গোল্ডেও পড়ে, বা ক্যাটসাই পঞ্চধাতুতেও পড়ে, তাতেও অসুবিধে নেই। ঠিক আছে? ক্যাটসাই কিন্তু মোটামুটি সবেতেই রেজাল্ট দেয়। ঠিক আছে? তো তবে ফার্স্ট প্রায়োরিটি আমি অন্তত ফার্স্ট প্রায়োরিটি রূপকেই রাখবো। ঠিক আছে? আর ক্যাটসাই এর এত অপশনস গুলো বলে দিলাম। ক্যাটসাই কোন আঙুলে পড়ে বলে দিলাম। কিরে আঙুল বা মধ্যমাতে পড়তে পারেন। তবে ক্যাটসাই এর যে নিয়মগুলো, ক্যাটসাই এর শোধনের যে নিয়মগুলো, তাতে বিশেষ কিছু পদ্ধতি থাকে। তারপরে ক্যাটসাই পড়লে তাতে একটু রেজাল্টটা বেশি ভালো পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো এখানে শোধনের পদ্ধতি নিয়ে আলাদা করে আলোচনা করছি না। ঠিক আছে? ওটা যারা নেয় যেখান থেকে নেবেন জিজ্ঞেস করে নেবেন, বা আমাদের এখান থেকে নিলে আমরা সেটা বলে দিই। ঠিক আছে? তো ক্যাটসাই এর এই যে ব্যাপারগুলো বললাম, ক্যাটসাই এর এটা বলে দিলাম, দামগুলো বলে দিলাম, ভাগগুলো বলে দিলাম, এবং অরিজিনাল কিনবেন কি করে সেটাও বলে দিলাম। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং যেকোনো জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিসটেন্স হিলিং
বা যে কোনো গ্রহরত্ন নিয়ে যদি আমার সাথে আলোচনা করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 এ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার সকল দর্শক বন্ধুর কাছে এই অনুরোধটা রইল, আপনারা অবশ্যই এই ক্যাটস আই এর এপিসোডের, এটা তো সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট যেখানে আমি ক্যাটস আই এর উপকারিতা বা কোথায়, কোথায় আমরা ক্যাটস আই এর অ্যাপ্লিকেশনটা করতে পারি সেটা বলেছি। এই ভিডিওটা অবশ্যই সবাই দেখে নেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।